আপনারা ঝান্ডা ধরুন, ডান্ডা ধরতে যাবেন না। বিজেপিও ডান্ডা ধরতে জানে। পুলিশ ছাড়া একবার ময়দানে আসুন, জনগণ বোঝাবে, খেলা হবে। পথসভা থেকে তৃণমূলকে এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের এক বিজেপি প্রার্থী। পাশাপাশি তিনি বলেন, সিপিআইএম এবং তৃণমূলের যারা রিজার্ভ বেঞ্চে বসে আছেন তারা বিজেপিতে আসুন, বিজেপিতে ভোট দিন। গোটা বিষয় নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার পাত্রসায়ের ব্লকের নারায়ণপুরে ভোট প্রচারে এসে তৃণমূলকে হুঁশিয়ারি সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর ঘরামের। রবিবার বিকেলে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক নারায়ণপুর নতুন বাজার থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করে ভোট প্রচার করতে করতে নারায়ণপুর নেতাজি মোড়ে বিজেপির একটি পথসভায় যোগদান করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে এক হাত নেন সোনামুখীর বিজেপি প্রার্থী। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনারা ঝান্ডা ধরুন, ডান্ডা ধরতে যাবেন না। বিজেপিও ডান্ডা ধরতে জানে। পাশাপাশি তিনি তৃণমূলকে বলেন, পুলিশ ছাড়া একবার ময়দানে আসুন, জনগণ দেখিয়ে দেবে আপনাদের খেলা। এমনকি তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পাত্রসায়রে হিটলারের শাসন চলছে, তাই হিটলারের শাসন থেকে মুক্তি পেতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তৃণমূল ও সিপিআইএম এর যারা রিজার্ভ বেঞ্চে বসে আছেন তারা এসে বিজেপিকে ভোট দিন। দিবাকর ঘরামে কি বলছেন শুনুন। নারায়ণপুরের মানুষ আপনারা ভাববেন না, পাত্রসাহেব ব্লকের মানুষ আপনারা ভাববেন না যে পার্শ্ববর্তী ব্লক সোনামুখীতে যে একটা রাজনৈতিক সম্প্রীতি আছে, পাত্রসাহেব এটা থাকবে না কেন? কেন বিরোধীরা মিটিং মিছিল করতে পারবে না? কেন বিরোধীরা পার্টি করতে পারবে না? এটা গণতান্ত্রিক দেশ, এখানে যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে। তাই তৃণমূল নেতাদের বলবো যে তোমরা ঝান্ডা ধরো, মাইক ধরো, কিন্তু ডান্ডা ধরো না ভাই। ডান্ডা কিন্তু বিজেপিও ধরতে জানে, বিজেপিও কিন্তু প্রতিরোধ করতে জানে, বিজেপিও প্রতিশোধ দিতে জানে। তাই তোমাদেরকে বলবো, গণতন্ত্র পদ্ধতিতে এসো। তোমরা মাইক ধরে বলছো দিদির এতগুলো প্রকল্প আছে, দিদি এই সাথী দিয়েছে, অমুক স্ত্রী দিয়েছে, তমুক স্ত্রী দিয়েছে, ভালো কথা। তাহলে এত কিছু যখন দিয়েছো, মানুষ তোমাদের কেন ভোট দিচ্ছে না? কেন 19-এ এই সোনামুখীর মানুষ, পাত্রসায়ের মানুষ, নারায়ণপুরের মানুষ তোমাদেরকে টাটা করে দিয়েছে? কেন 21 সালে করেছে? কেন 24 সালে করেছে? কারণ হচ্ছে একটাই, তোমরা গরিব মানুষের টাকা লুটপাট করে খেয়েছো, তোমরা গরিব মানুষের টাকা চুরি করেছো, তোমরা গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছো, গরিব মানুষের ঘর নিয়েছো, গরিব মানুষের 100 দিনের টাকা লুটপাট করেছো। তার জন্য মানুষ তোমাদের ভোট দেয় না। এই পাত্রসায়ের বুকে এখন হিটলারি শাসন চলছে। একজনা যা বলবে সবাইকে তাই শুনতে হবে, সবাইকে তা মানতে হবে, সে তৃণমূলের হোক, সিপিএম এর হোক, সবারই হোক। আজকে আমি তাদেরকে আহ্বান করছি যে ভারতীয় জনতা পার্টির যদি সরকার হয় 2026 সালে, সরকার যদি হয় না, সরকার হবেই। এবং আপনি যদি তখন তৃণমূলটা করেন, অন্তত মুক্ত বাতাসে তৃণমূলটা করতে পারবেন, মুক্ত বাতাসে সিপিএমটা করতে পারবেন। তাই তৃণমূলের ওই কর্মীদের বলছি, যারা রিজার্ভ বেঞ্চে বসে আছেন, সিপিএম এর কর্মীদের বলছি যে আপনারা আসুন, বিজেপিকে ভোট দিন এবং এই পশ্চিম বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করুন এবং এই দম বন্ধ করা পরিবেশ থেকে, হিটলারি শাসন থেকে, এই পাত্রসায়ের হিটলারি রাজ থেকে এই জনগণকে বাঁচান এবং আপনারাও বাঁচুন। আর এই তৃণমূল কংগ্রেস প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে, সব পুলিশ প্রশাসন খারাপ নয়, সবাই তৃণমূলের এই চটি চাটতে রাজি নয়, কিন্তু একটা শ্রেণী আছে, একটা শ্রেণীর পুলিশ আছে এখনো তৃণমূলের চটি চাটছে। তাদের সহযোগিতা নিয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতারা দাদাগিরি করে, এই তৃণমূল কংগ্রেসের নেতারা ধমকাধমকি করে, এই নারায়ণপুরে মস্তানি করে। আমি তাদেরকে বলবো যে পুলিশের সহযোগিতা ছাড়া আপনারা আসুন ময়দানে, জনগণ দেখিয়ে দেবে আপনাদের খেলা। খেলা হয়, খেলা হবে, খেলা হবে, আপনাদের স্লোগান, জনগণ খেলা হবে, খেলা হবে দেখিয়ে দেবে। আসুন আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে। তৃণমূল ও সিপিআইএম এর রিজার্ভ কর্মীদের দলে নেওয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ওদের দলে মানুষ কম হয়ে গেছে, এসআইআর করে বিজেপি কর্মীদেরই অনেক নাম বাদ পড়েছে, তাই ওদের কম পড়েছে। পুলিশ ছাড়া ময়দানে আসুন, খেলা হবে। এই প্রসঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থীর দাবি, খেলা তো হয়ে গিয়েছে, 2021-এ একবার খেলা দেখেছে, কারা বিজিত আর কারা পরাজিত। এরপরেও যদি ওরা খেলতে চায় তবে খেলুক, ওদের তো রেফারি বা আম্পায়ার জ্ঞানেশ কুমার, তবুও খেলুক।
গট আপ গেম করার চেষ্টা করছে। দিবাকর ঘরামি তিনি কি বলছেন শুনুন। দেখুন, এটা তো স্বাভাবিক, গণতন্ত্র দেশ আমাদের, এখানে সবাই ঝান্ডা ধরবে, মাইক ধরবে, পার্টির কথা বলবে, আদর্শের কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু এই পাত্রসার ব্লকের তৃণমূল তারা ডান্ডায় বিশ্বাসী। তাই আমি তাদেরকে বললাম যে ডান্ডা ধরে এই পশ্চিমবঙ্গ সরকারকে টিকিয়ে রাখা যাবে না। ডান্ডা ধরে এরা পরপর 3টি নির্বাচনে পাত্রসার ব্লকে ভরাডুবি হয়েছে। তাই ডান্ডা ধরে ওই আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে যে ধ্বংস করছে, বহু মানুষের ঘরবাড়ি ভাঙচুর করছে, তাই আমি বললাম যে ডান্ডা ধরে রাজনীতি নয়, রাজনীতিটা ঝান্ডা ধরে হোক। পাটনাসারে হিটলারই শাসন চলছে, কথা প্রসঙ্গ কি হিটলারই? এটা আপনারা একটু যদি কান পাতেন, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছেন তাদের কাছেই জানতে পারবেন এখানে হিটলারই শাসন চলে। এখানে একজনা যা বলবেন সেটা সবাইকে মানতে হবে। আজকে তিনি যদি বলে দেন যে খেজুর গাছকে তাল গাছ, সেটাই সবাইকে মানতে হবে। এটা আমার বক্তব্য নয়, তৃণমূল কংগ্রেসের পাত্রসা ব্লকের যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, তৃণমূল কংগ্রেসের যারা ছোট ছোট নেতারা আছে, তাদের বক্তব্য। দাদা, সিপিএম এবং তৃণমূলের যে রিজার্ভ কর্মী রয়েছে বিজেপিতে আহ্বান করলো ভোট দিতে বললো। হ্যাঁ, এটার কারণ দেখুন, 2021-এর পরে ওই মানুষগুলো বিজেপির উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল, কিন্তু তারা কি পেয়েছে? তারা পরে পেয়েছে যে পার্টির পদ থেকে বিদায়, তাদেরকে সাইড করে দিয়েছে। তারা এখন বসে আছে, তারা বিজেপি করতে এলে তাদেরকে কেস দিচ্ছে, তাদেরকে তৃণমূলের যে শাসক গোষ্ঠী তারা গিয়ে মারধর করছে। তারা এখন দম বন্ধ করা পরিবেশে ঘরে বসে আছে। তাই তাদেরকে আহ্বান করছি, আপনারা বিজেপিকে ভোট দিন এবং গণতন্ত্র প্রতিষ্ঠান করুন, এবং আগামী দিনে যদি মনে হয় তৃণমূল করবেন, সেই তৃণমূলটাও গণতন্ত্রভাবে করতে পারবেন, স্বাধীনভাবে করতে পারবেন। কিন্তু যদি এখানে তৃণমূল কংগ্রেস জেতে, তাহলে ওই লোকগুলো তৃণমূল কংগ্রেস করতে পারবে না, কোনো রাজনীতি করতে পারবে না। তাই তাদেরকে আহ্বান করেছি যে আসুন সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। এ বিষয়ে সোনামুখী তৃণমূল প্রার্থী ডক্টর কল্লোল সাহা কি বলছেন শোনাবো আপনাদের। এটা তো ওদের সংস্কৃতি। ওরা তো যতদিন ক্ষমতায় আছে ওরা ডান্ডা ধরে, এসআইআর ধরে অত্যাচার, হয়রানি, খুন, জখম, মানে ওরা তো ক্ষমতার অপব্যবহার করে এটা তো চরম শিখরে পৌঁছে গেছে। এদের আর ভাষার নিন্দা করার ভাষা আমার আর জানা নেই। এরা মনুষ্যের তর হয়ে গেছে। মনুষ্য বলে আমার মনে হয় না। আগলাক্ষে যেভাবে হত্যা করলো, উত্তরপ্রদেশে উন্নাওয়ে যেভাবে মেয়েটা খুন করলো, এই অত্যন্ত লজ্জাজনক। তিনি বলছেন যে বিজেপি এবং সিপিআইএম এবং তৃণমূলের যে সমস্ত বসে থাকা কর্মীরা রয়েছে তাদেরকে বলছি দল বিজেপিতে আসুন, বিজেপির ভোট করুন। কি বলবেন? ও আচ্ছা আচ্ছা, ওদের দলের লোকজনে কম পড়েছে, ওদের দলে লোকজন কম পড়েছে, সংখ্যায় কম পড়েছে। বিজেপি তো সরে যাচ্ছে। বিজেপির অনেক অনেক অনেকজন আছে যারা বিজেপির বিরুদ্ধে কাজ করছে। বিশেষ করে এসআইআর এর হয়রানির পর এসআইআর এ শুধু তৃণমূল কংগ্রেস কর্মী বা বিরোধী দলরা এফেক্টেড হয়নি, এতে বিজেপির সমর্থকরা এফেক্টেড হয়েছে। আমি নিত্যানন্দপুর মানা, আমি রাধামোহনপুর ওই দিকটা গিয়ে দেখলাম, ওখানেও একই অবস্থা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।